৭৪ বছর পর সমুদ্রের ২,০০০ ফুট নিচে মিলল নিখোঁজ বিমানের খোঁজ। প্যান অ্যাম এয়ারওয়েজের ক্লিপার এন্ডোভার বিমানটির আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল প্রায় ৭.৫ দশক আগে। সেই বিমানের ধ্বংসাবশেষ পুয়ের্তো রিকোর উপকূলে সমুদ্রের প্রায় ২,০০০ ফুট গভীরে এটি শনাক্ত করা হয়েছে। গত ২ জুন আন্ডার ওয়াটার ড্রোন ও সোনার প্রযুক্তির সাহায্যে এই খোঁজ মেলে। এয়ারসি হেরিটেজ ফাউন্ডেশন এবং ডিপ সি ভিশন যৌথভাবে এই ঐতিহাসিক আবিষ্কারটি করেছে। দুর্ঘটনাটি ঘটেছিল ১৯৫২ সালের ১১ এপ্রিল। ৬৯ জন আরোহী নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড্ডয়ন করে ডগলাস DC-4 মডেলের বিমানটি। তবে উড্ডয়নের পরপরই বিমানের দুটি ইঞ্জিন বিকল হয়ে যায়। পাইলট বাধ্য হয়ে মহাসাগরে জরুরি অবতরণ করেন। প্রাথমিক ধাক্কায় সবাই বেঁচে গেলেও বিমানটি মাত্র ৩ মিনিটের মধ্যে